দুটো ঘনকের চিত্র দেওয়া আছে। এই ক্ষেত্রে কিউ আধান ঘনকের ভেতরে অবস্থিত, এই ক্ষেত্রে কিউ আধান ঘনকের শীর্ষে অবস্থিত। কোয়েশ্চেন, ঘনক থেকে বা ঘনকের 6টি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে এই ক্ষেত্রে কত হবে? তো এই ক্ষেত্রে ঘনক থেকে বা ঘনকের 6টি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। এখানে মাধ্যমটা শূন্য মাধ্যম ধরে নেওয়া হলো বা বাই মাধ্যম। একই রকমভাবে এই ক্ষেত্রে ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই 8 এপসাইলন নট। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন বলছে ঘনকের প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে এই ক্ষেত্রে ঘনকের প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই 6 এপসাইলন নট। আর এই ক্ষেত্রে ঘনকের প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই 24 এপসাইলন নট। যেহেতু এই দুটো কেস সব থেকে বেশি পরীক্ষাতে চায়, তার জন্য এই দুটোর উত্তরগুলো লিখে দেওয়া হলো।